আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনের ৮২ নম্বর সূরা, সূরা ইনফিতার। অর্থ ফেটে যাওয়া। ইযা সামাউন ফাতরত। ইযা যখন, সামাউ আকাশ, ইনফাতরত সে ফেটে যাবে। ইযা সামাউন ফাতরত যখন আকাশ ফেটে যাবে। এবং ইযাল কাওয়াকিবুন তাসারত। এবং ইযা যখন, কাওয়াকিবু তারকারাজি, ইনতাসারত বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়বে। ইযাল কাওয়াকিবুন তাসারত এবং যখন তারকারাজি বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়বে। ইযাল বিহারু ফুজ্জিরত। এবং ইযা যখন, বিহারু সমুদ্র, ফুজ্জিরত তাকে ফাটিয়ে দেওয়া হবে। ইযাল বিহারু ফুজ্জিরত এবং যখন সমুদ্রকে ফাটিয়ে ফেলা হবে। ইযাল কুবুরু বু'সিরত। এবং ইযা যখন, কুবুরু কবরগুলো, বু'সিরত খুলে দেওয়া হবে। ইযাল কুবুরু বু'সিরত এবং যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আলিমাত জানবে, নাফসুন ব্যক্তি, মা যা, কদ্দামাত সে আগে পাঠিয়ে রেখেছে, ওয়া আখরাত এবং পরে পাঠিয়েছে। আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখরাত তখন প্রতিটা ব্যক্তি জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহা হে, ইনসানু মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ, মা গররকা মা কে, গর্র সে ধোকায় ফেলে দিয়েছে, কা তোমাকে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররকা হে মানুষ, কে তোমাকে ধোকায় ফেলে দিয়েছে। বি সম্পর্কে, রব্বি প্রতিপালক, কা তোমার। বি রব্বিকা তোমার প্রতিপালক সম্পর্কে। আল কারিম মর্যাদাবান। বি রব্বিকাল কারিম তোমার মর্যাদাবান প্রতিপালক সম্পর্কে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররকা বিরব্বিকাল কারিম হে মানুষ, কে তোমাকে তোমার মর্যাদাবান প্রতিপালক সম্পর্কে ধোকায় ফেলে রেখেছে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। আল্লাযী যিনি, খলাক তিনি সৃষ্টি করেছেন, কা তোমাকে। আল্লাযী খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফা অতঃপর, সাওয়া তিনি সামঞ্জস্যপূর্ণ করেছেন, সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলেছেন। মানুষকে সৃষ্টি করার আল্লাহর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সাথে তাল মিলিয়ে মানুষ কর্ম সম্পাদন করতে পারে, সেই রকম মেধা, যোগ্যতা, শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা দিয়ে মানুষকে তৈরি করেছেন। এই সব কিছু বোঝাতে একটি শব্দ সাওয়া, তিনি সামঞ্জস্যপূর্ণ করেছেন, কা তোমাকে। আল্লাযী খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফা সাওয়াকা অতঃপর তোমাকে দিয়েছেন সামঞ্জস্যতা। ফা অতঃপর, আদালা তিনি ন্যায় বিচার বোধ দিয়েছেন, কা তোমাকে। ফা আদালাকা অতঃপর তিনি তোমাকে ন্যায় বিচার বোধ দিয়েছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন,
অতঃপর সামঞ্জস্যপূর্ণ করে গড়েছেন, অতঃপর তোমাকে ন্যায় বিচার বোধ দিয়েছেন। তুমি বুঝতে পারো কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত না, কোনটা ভালো, কোনটা মানুষের জন্য উপকারী, নিজের জন্য উপকারী, অন্যের জন্য উপকারী, সেটা তুমি বুঝতে পারো। এই বোধ তোমার ভিতরে তৈরি করে দেওয়া হয়েছে। তুমি শুধু নিজের জন্যই ভালোটা বুঝতে পারো, অন্যের জন্য কল্যাণকর সেটা বুঝতে পারো না, এমন হবে না, এমন হয় না। ফি আইয়ি সুরাতিন মা শাআ রক্কাবাকা। ফি মধ্যে, আইয়ি যে কোনো, সুরতিন আকৃতি, সুরাত শব্দটি আমরা বাংলাতেও ব্যবহার করি। ফি আইয়ি সুরতিন যে কোনো আকৃতিতেই, যে কোনো আকৃতিতেই, মা যা, শাআ তিনি চেয়েছেন। ফি আইয়ি সুরতিন মা শাআ তিনি চেয়েছেন এমন যে কোনো আকৃতিতেই, রক্কাবা তিনি গড়ে তুলেছেন, কা তোমাকে, তিনি তোমাকে গড়ে তুলেছেন যে আকৃতিতে তিনি তোমাকে গড়তে চেয়েছেন। ফি আইয়ি সুরতিন মা শাআ রক্কাবাকা তিনি যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গড়ে তুলেছেন। এখানে মানুষের পছন্দ অপছন্দ মতো কোনো অর্ডার এখানে গ্রহণ করা হয় না। ভালো বা মন্দ, এটা আমরা যেটা বলি মানুষ সে ভালো দেখতে, সে খারাপ দেখতে, এগুলো মানুষের নিজের ইচ্ছায় হয় না, এগুলো আল্লাহ তাআলাই তাকে গড়ে তোলেন। সেহেতু আমাদের প্রতিটি মানুষকেই সে আল্লাহর সৃষ্টি এইভাবে করেই চিন্তা করতে হবে, অন্যথায় আল্লাহর এই ইচ্ছার প্রতি অবমূল্যায়ন করা হবে। যেখানে তিনি বলেছেন আমি যেভাবে চেয়েছি সেভাবেই তোমাকে গড়ে তুলেছি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কাল্লা কখনো না, বাল বরং, তুকাযযিবুনা তোমরা অস্বীকার করতেছ, আরেকটি অর্থ তোমরা মিথ্যা মনে করতেছ, বিকে দিন প্রতিদান। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন কখনো না, তোমরা বরং প্রতিদানকে অস্বীকার করতেছ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া অথচ, ইন্না নিশ্চয়, আলাইকুম তোমাদের উপরে আছে, আলাই উপরে, কুম তোমাদের, ওয়া ইন্না আলাইকুম অথচ অবশ্যই তোমাদের উপরে রয়েছে, লা অবশ্যই, হাফিজিন সংরক্ষণকারীগণ, অথচ তোমাদের উপরে অবশ্যই সংরক্ষণকারী রয়েছে। কিরমান কাতিবিন যারা মর্যাদাবান, কিরমান মর্যাদাবান, কাতিবিন যারা লিখে রাখতে পারে, কিরমান কাতিবিন মর্যাদাবান এবং তারা লিখেও রাখেন। আমাদের উপরে যেই সংরক্ষণকারীরা রয়েছেন দুজন ফেরেশতা, তারা মর্যাদাবান এবং তারা লিখে রাখতে পারেন। কিরমান কাতিবিন আমাদের মধ্যে প্রচলিত যে এটা দুজন ফেরেশতার নাম, যাদের মধ্যে একজন ডান কাঁধে থাকেন আর একজন বাম কাঁধে থাকেন। ডান কাঁধে যিনি থাকেন তিনি পুণ্যকে লিখেন, ভালো কাজগুলোকে লিখে রাখেন, আর কাতিবিন তিনি খারাপগুলোকে লিখে থাকেন। কিন্তু কোরআনের এই সূরা ইনফিতর এখানে কিরমান কাতিবিন বলতে আসলে মানুষের উপরে থাকা দুজন ফেরেশতার গুণ বোঝানো হয়েছে, এটা তাদের নাম নয়। তারা মর্যাদাবান এবং তারা লিখে রাখেন। সুতরাং এটা দুজন ফেরেশতার নাম, এই ধারণা থেকে আমাদের বের হওয়া উচিত। এই ফেরেশতারা ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা তারা জানে, মা যেগুলো, তাফআলুন তোমরা কাজ করো, ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো সেটা তারা জানে। এই মানুষের উপরে থাকা এই দুজন সংরক্ষক জানে যে মানুষ কি করছে। ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্না নিশ্চয়, আবরার পূর্ণবান মানুষগুলো, যারা আল্লাহর বিধান মতো নিজের জীবন পরিচালনা করলো, আল্লাহর দেখানো পথে দেখানো কাজগুলো করলো, তারা লা অবশ্যই, ফি মধ্যে, নাঈমিন আনন্দ, নিশ্চয়ই যারা পূর্ণবান তারা আনন্দের মধ্যে থাকবে।
ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বিপরীতে ইন্না নিশ্চয়ই, ফুজ্জার পাপীগণ, যারা আল্লাহর দেখানো পথে আল্লাহর দেখানো কাজগুলো করছে না, লা অবশ্যই, ফি মধ্যে, জাহিম জাহান্নাম, তারা জাহান্নামের মধ্যে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর নিশ্চয়ই পাপীরা থাকবে জাহান্নামের মধ্যে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, ইয়াসলাউনা তারা প্রবেশ করবে, হা তাতে, ইয়াউমা দিবস, দিন প্রতিদান। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা সেখানে প্রবেশ করবে যেদিন তাদেরকে প্রতিদান দেওয়া হবে। প্রতিদান দেবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে, যেদিন তিনি বিচার করবেন মানুষের আমলনামাগুলো দেখে ভালো মন্দ ফায়সালা দিবেন। তারপরে যার কপালে মন্দ ফায়সালা জুটলো সে তখন জাহান্নামে প্রবেশ করবে, এবং যে ভালো ফায়সালা জুটলো তার জন্য যে সফল কাম বলে বিবেচিত হলো সে প্রবেশ করবে জান্নাতে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়া এবং মা না, হুম তারা, অমা হুম এবং নয় তারা, আন ব্যাপারে বা আন হতে, হা তার, ওই জাহান্নাম হইতে তারা, বিগাইবিন অনুপস্থিত থাকতে পারবে না। অমা হুম আনহা বিগাইবিন, ওই জাহান্নাম থেকে তাদেরকে দূরে রাখা হবে না, বা জাহান্নাম থেকে তাদেরকে অনুপস্থিত রাখা হবে না। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওয়া এবং মা কে, আদর সে জানিয়ে দিবে, কা তোমাকে, ওয়ামা আদরাকা আর কে তোমাকে জানিয়ে দিবে, মা কেমন হবে, ইয়াউমু দিন, দিনই প্রতিদান। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, কে তোমাকে জানিয়ে দিবে যে প্রতিদান দিবসটা কেমন হবে। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা অতঃপর, মা কে, আদর সে জানিয়ে দিবে, কা তোমাকে, সুম্মা মা আদরাকা, অতঃপর আবারও বলছি একই কথা দ্বিতীয়বার বলছি যে কে তোমাকে জানিয়ে দিবে, মা কেমন হবে, ইয়াউমুদ্দিন দিনই প্রতিদান, প্রতিদান দিবসটা কেমন হবে এটা তোমাকে কে জানিয়ে দেবে। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, ইয়াউমা সেই দিন, লা না, তামলিকু সে ক্ষমতা রাখবে, নাফসুন এক ব্যক্তি, লি জন্য, নাফসিন অপর ব্যক্তি। সেই দিনটা হবে এমন যেদিন কোনো এক ব্যক্তিও অপর ব্যক্তির জন্য ক্ষমতা রাখবে না, শাইআন কোনো কিছুর। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিনটা এমন হবে যেই দিনে কোনো এক ব্যক্তি অপর কোনো ব্যক্তির পক্ষে কোনো ক্ষমতা রাখবে না। ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ, ওয়া এবং আমরুন সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা, ইয়াউমা ইদিল সেই দিন, লি জন্য, আল্লাহ আল্লাহর, ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ সেদিন সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা থাকবে আল্লাহর হাতে। এটা হবে এমন একটা দিন, প্রতিদান দিবসটা হবে এমন একটা দিন যেদিন কোনো মানুষ অপর কোনো মানুষের পক্ষে কোনো কিছু করার কোনো ক্ষমতা রাখবে না, হোক সেটা সাহায্য, হোক সেটা বিনিময়ে দেওয়া, হোক সেটা জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া, কোনোভাবেই সে এক ব্যক্তি আরেক ব্যক্তির জন্য কোনো কাজে লাগবে না। আর সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতাই সেদিন আল্লাহর জন্য সাব্যস্ত হবে। শুধুমাত্র আল্লাহ সিদ্ধান্ত নেবেন কার জন্য কোন ফায়সালা দেওয়া হবে।